হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো একদম নতুন একটা ব্যতিক্রম ধরনের ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে গাছ থেকে কাঠ তৈরি করা হয় এবং কাঠ কিভাবে ভাঙানো হয়। একটা ডিজেল চালিত মেশিন, সেই মেশিন দিয়ে আপনারা ফুল ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম করার পরে একটা গাছ থেকে কাঠ ভাঙানো হয়। সেই গাছ থেকে কাঠগুলোকে একটি শেপে রূপান্তরিত করা হয়। সেই রূপান্তরিত কাঠ দিয়েই মনে করলেন ঘরের আসবাবপত্র তৈরি করা হয়। আপনারা সেই ভিডিওটাই দেখবেন কিভাবে ইঞ্জিন চালিতভাবে আপনারা গাছ কেটে সেই গাছ থেকে তক্তা, বাটাম, আসবাবপত্র, জিনিসপত্র কাঠের তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল সেই অ্যানালগ যুগের হাত করাত দিয়ে তারা গাছটা কাটছে। সেই কাটার পরেই তারা নিয়ে যাবে মেশিনে। সেই মেশিনের দ্বারাই আপনারা দেখতে পারবেন যে কিভাবে মেশিন দিয়ে গাছগুলো একটা সাইজে রূপান্তরিত করে। এই হলো মেশিনটা দেখতেই পাচ্ছেন। মেশিনটা এখানে গাছটা নামানো হয়েছে, ওই যে হাত করাতটা দিয়ে এখন মেশিনটা স্টার্ট করা হবে একটু পরেই। আপনারা দেখতে পারবেন সেই মেশিনের দ্বারা কিভাবে গাছকে কেটে একটা শেপে তৈরি করা হবে। আর বলতে গেলে কি, এই কাঠটা সবাই কাটতে পারবে না, কারণ এটার একটা টেকনিশিয়ান, একটা লোক দরকার। এখানে যে কাঠের যে ভুসি কাঠগুলো কাটার সময় হয়, সেই হাউজে এগুলো পড়ে, এগুলো বিক্রি করে অনেক টাকা, প্রায় 5 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়। এই ভুসি দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এগুলা বেশিরভাগ চলে যায় আপনার কয়েল ফ্যাক্টরিতে কয়েল বানানোর জন্য। চিন্তা করলাম অনেকেই দেখে নাই কাঠ ভাঙানো, সেই কারণে আমি আমার ভিডিওটা করা আর কি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। একটু পরেই আপনারা দেখতে পাবেন যে এই ভুসিগুলো সরানো হচ্ছে, গতকালকের ভুসি। এগুলা কেটে এখানে সামনে স্তূপ হয়ে গেছে, হাউজের ভিতরে দিয়ে দিচ্ছে, যেহেতু 1 সপ্তাহ পর তারা এই কাঠগুলো বিক্রি করে। এই ভুসিগুলো যে মেশিনটা স্টার্ট দেওয়ার পরে আপনারা দেখবেন যে করাতগুলো আছে ইলেকট্রিক মেশিনের দ্বারা যে করাতগুলো কাটে, সেই করাতের মাধ্যমে আপনারা করাতকে প্রসেস করার জন্য তেল, মোবিল অনেক কিছু দিয়ে আপনারা করাতকে ধারালো করা হয়, যাতে গাছটা কাটার সময় কোনো সমস্যা না হয়। এই কারণে আপনারা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন এবং দেখলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনারা পাশে থাকেন আমার ভিডিওর পাশে, তাহলে আমি নেক্সটে আরও এই ধরনের ভিডিও করতে পারবো। এই যে এই স্টার্ট দিচ্ছে ডিজেল চালিত মেশিন, যেহেতু ইলেকট্রিকের সমস্যা একটু, কখন কি হয় কারেন্টের, এই কারণে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে স্টার্ট দিয়ে দিল। এই হলো টেকনিশিয়ান, যে গাছ থেকে কাঠে রূপান্তরিত করবে। যে ধরনের চাবে সে ওই ধরনের কাঠ তৈরি করে দিবে। বাটাম, তক্তা, যে ধরনের চায় আর কি, সেই ধরনের কাঠ সে কেটে আপনাকে দিয়ে দিবে আর কি। এই তো দেখতেই পাচ্ছেন গাছটা এখন কাটার জন্য মেশিনের করাতের সামনে নিয়ে আসলো। ওই পাশে আরেকজন আছে, সে গাছটাকে ধরে সে কাটার জন্য এদিকে নিয়ে যাচ্ছে, আগায় আনছে।
এখন করাতের ভিতরে দিবে আর কি। দেখতে পাচ্ছেন তো অনেক রিস্কের একটা জায়গা, যে একটু এদিক সেদিক হলে হাতটা যদি ওই করাতের ভিতরে লাগে, হাত কই চলে যাবে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য এই কাজটা করার জন্য অনেক সেন্সিটিভ একটা বিষয়, যে কোনোভাবে কাজ করে সবাই এটা কাজ করতে পারে না। একটু মন এদিক সেদিক হয়ে গেলেই জীবনে একটা বড় ধরনের ঝুঁকি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাছটাকে কাটা হচ্ছে এবং কাটছে যে এই যে কেটে অর্ধেক করে ফেলেছে, আবার একটু পরে কাটছে, কেটে কেটে একটা শেপে আনছে। দেখতেই পাচ্ছেন আপনারা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি জানি না আপনারা দেখেছেন কিনা, তারপর আমি আপনাদের জন্য নতুন করে একটা ভিডিও বানালাম, যে আমার ভালো লাগছে এই কারণে। আপনাদের যেহেতু আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা শেপে নিয়ে আসতেছে। অনেক সুন্দর একটা প্রসেস। আগেকার দিনে হাত করা দিয়ে কাটতো, অনেক সময় লাগতো, কিন্তু এখন যেহেতু ডিজিটাল যুগ, সেই যুগে ডিজিটাল ভার্সনেই কাটা হয়। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে বলবেন এবং কে কে দেখেছেন এটা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।